আমি পরিষ্কার জানার চেষ্টা করব কিসে বিতর্ক, প্ল্যান তৈরি নিয়ে কোন কোন জায়গায় বিতর্ক, কারা ঠিক কি বলছেন এবং এই মুহূর্তে কি প্রস্তুতি উঠে আসছে। এই যে বিক্ষোভ সভা রয়েছে, শুভেন্দু অধিকারী যাচ্ছেন, কি ছবি উঠে আসছে মনোরঞ্জন? সন্তু, তোমায় প্রথমেই বলি যে দেখো, আজ কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ গতকাল থেকে যেটা শুরু হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত চলছে। এরই মধ্যে আজ রামপুরহাটে মহকুমা শাসকের দপ্তরের ঠিক সামনে মঞ্চ তৈরি হয়েছে, সেখানেই আসছেন শুভেন্দু অধিকারী, তিনি বক্তব্য রাখবেন। কারণ তারাপীঠ মহাশ্মশানে একটি প্ল্যান তৈরি হচ্ছে, যে প্ল্যানকে ঘিরে বিতর্ক। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বৈষ্ণবদের যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থলকে কিন্তু এই প্ল্যান তৈরি হচ্ছে, যেটা তারা কোনোভাবেই হতে দেবেন না, কারণ ধর্মীয় ভাবাবেগে একটা বড় আঘাত। এবং পাশাপাশি তারা বলছেন যে তারা উন্নয়নের পক্ষে, কিন্তু সেই প্ল্যানটি তৈরি হচ্ছে সেটা অন্যত্র করা হোক, বৈষ্ণবদের সমাধিস্থলে কেন করা হবে। এই নিয়ে গত কয়েকদিন ধরে তারা অবস্থান বিক্ষোভ করেছেন মহকুমা শাসকের দপ্তরের সামনে, এবং আজ সেখানেই কিন্তু বিরোধী দলনেতা ঠিক বৈকাল 3:30 নাগাদ তিনি পৌঁছাবেন, তিনি বক্তব্য রাখবেন। পাশাপাশি বিজেপি আরও একটি অভিযোগ করছে যে টিআরডিএ তারাপীঠের রামপুরহাট উন্নয়ন পর্ষদ, সেখানে তাদের দুর্নীতির একটি অভিযোগও রয়েছে। সব মিলিয়ে এখন আজ শুভেন্দু অধিকারী তিনি এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কি বার্তা দিচ্ছেন, হিন্দু ভাবাবেগ নিয়ে যে অভিযোগ বারবার বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে, তাতে বিরোধী দলনেতা কি বার্তা দেবেন সেদিকেই কিন্তু সবার লক্ষ্য থাকবে, এবং বিজেপি নেতা কর্মীদেরও কিন্তু সেই দিকেই লক্ষ্য রয়েছে। পাশাপাশি আমরা আরও একটি তথ্য পাচ্ছি, তিনি কিন্তু আসবেন এবং আসার সময় সাঁইথিয়াতেও তিনি কয়েক মুহূর্ত পার্টি অফিসের সামনে দাঁড়াবেন, সেখানেও কর্মীদের সাথে কথা বলবেন এমনটা জানা যাচ্ছে। কারণ এই সাঁইথিয়াতে কিন্তু কয়েকদিন আগে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় এবং তাতে কয়েকজন আহত হয়েছিলেন। সেই ঘটনায় যারা আহত হয়েছিলেন তাদের সাথে দেখা করার সম্ভাবনা কিন্তু রয়েছে বলে আমরা জানতে পারছি শুভেন্দু অধিকারীর, এবং শুভেন্দু অধিকারী সেখানে দাঁড়াবেন এমনটাও কিন্তু বিজেপি সূত্রে আমরা জানতে পারছি। বেশ মনোরঞ্জন, এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু এই ঘটনায় পরিবেশবিদরা তারা ঠিক কি বলছেন শুনবো। সাথে মিশছে যে সমস্ত নালা নর্দমার জল, সেটাকে পরিশোধন করে নদীতে ফেলা হচ্ছে। এটা কেন্দ্রীয় পরিবেশ দপ্তরের একটা প্রকল্প। তারাপীঠ বা অন্যান্য যে সমস্ত শ্মশান আছে, ওপেন বার্নিং হয়, অর্থাৎ শবদেহটাকে যে জ্বালানো হয় তার যে ছাই, সেটা বৃষ্টি হলে রাউন্ড অফ ওয়াটারের সাথে সেটা নদীতে গিয়ে মেশে নদীর জল দূষিত হয়ে যায়। সেই ট্রিটমেন্ট করে যদি ফেলা হয় তাতে কোনো ক্ষতি হয় না, পুরো জলটা পরিশোধন করেই করা হচ্ছে। সেক্ষেত্রে তারাপীঠের শ্মশানের জলটাকে যদি পরিশোধন করে ট্রিটমেন্ট করে যদি ফেলা হয় দ্বারকেশ্বর নদীতে, সেক্ষেত্রে ভালোই হবে। এখন ওইখানে আমি যেটা দেখলাম যে শ্মশানের মাঝখান দিয়ে একটা বিরাট নর্দমা এসছে, এখন ওই জলটা দ্বারকাতে সোজা যাচ্ছে। জলটাকে রুখতে হবে, রুখে ওইখান থেকে সোয়েজ ট্রিটমেন্ট প্লান্টে যাবে, তারপরে তার ট্রিটমেন্ট হবে। এটার জন্য ইআইএ করা উচিত, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, পরিবেশে কোনো ক্ষতি হবে কি না। তো ওই যে মাটিটা তোলা হয়েছে সে মাটিটাকে সয়েল টেস্ট করতে বলেছি, ফরেন্সিক টেস্ট। এই দুটো আসপেক্ট ভাবা উচিত। তারাপীঠটা তো একটা পিঠ, 51 পিঠের তারাপীঠটা তো কয়েকশো বছর কতদিন আমি জানি না। এইটাকে ঠিকমতো তার উন্নয়ন পরিকাঠামো এটা করা উচিত ছিল। আর এই ঘটনা নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব তারা ঠিক কি বলছে শুনবো। তো প্রচুর লেনদেন হচ্ছে, শ্মশানের জায়গা দখল হয়ে যাচ্ছে, কবরস্থানও ওদের টিএমসির মুসলিম নেতারা কবরস্থান দখল করে নিচ্ছে, ওয়াকফের সম্পত্তি দখল করে গেছে। 1,48,000 রেকর্ডের তার বেশি এখানে ওয়াকফ প্রপার্টি আছে, যেটা কোনো না কোনো মুসলমান দান করেছেন মুসলমান গরিবদের সেবার জন্য, সেগুলো মুসলিম লিডাররাই দখল করে রয়েছে মমতা ব্যানার্জি। আর এখানে লালকোল্লা হয়ে যাচ্ছে, অ্যাসেম্বলি হাউস হয়ে যাচ্ছে, স্টেডিয়াম হয়ে যাচ্ছে ওয়াকফ বোর্ড, ওয়াকফ সম্পত্তি, যেগুলো সম্পত্তি সেগুলো পেটে ঢুকে গেছে। এইভাবে জবরদস্তি সরকারও করছে এবং তার ছাতার তলায় তাদের পার্টির নেতারাও লুটপাট করছে। এখানে ধর্মীয় আচার অনুষ্ঠান হিন্দুরা করতে পারবে না, হিন্দুদের সমস্ত রকমভাবে বিধিনিষেধ আরোপ করা হবে। পুলিশ আধিকারিকরা বলছেন এতটার থেকে এতটার মধ্যে সমস্ত কার্যক্রম শেষ করতে হবে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা।
তার থেকে বেরিয়ে আসতে হলে এখানে একমাত্র উপায় ৩৫৬ ধারা যদি প্রয়োগ হয় তবেই এখানকার মানুষ শান্তি পাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।